আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রথমেই দরস শুরু করার আগে একটি বিষয়ে মাযরাত পেশ করতেছি যে আমাদের এলাকায় বিদ্যুৎ সমস্যা হওয়ার কারণে আমাদের লাইভে যুক্ত হতে পারছিলাম না, সময় মতো ওয়াইফাই না থাকার কারণে। তো এই কারণেই ভিডিও রেকর্ড করে ইনশাল্লাহ পরবর্তীতে গ্রুপে আপলোড হবে ইনশাল্লাহ। তো এখন ভিডিও রেকর্ড করতেছি, আজকে লাইভে যুক্ত হতে পারতেছিলাম। তো আমরা আমাদের আজকের এটি হলো সপ্তম দরস, সিরাজির দরসে ইলমুল ফারায়েজের সপ্তম দরস। তো গত দরসে আমরা ফাসলুন ফিল মাওয়ানি, অর্থাৎ যে সকল বিষয়ের কারণে মিরাজ থেকে বঞ্চিত হয় ওই সকল বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে এর পরবর্তী অধ্যায় অর্থাৎ বাবু মারিফাতুল ফুরুজি ও মুস্তাহিক্কিহা, এই অধ্যায়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আগে এবার একটু পড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু মারিফাতুল ফুরুজি ও মুস্তাহিক্কিহা। আল ফুরুজুল মুকদ্দারাতু ফি কিতাবিল্লাহি তাআলা সিত্তাতুন, আন-নিসফু ওয়ার-রুবু' ওয়াস-সুমুন والثلثان والثلث والسدس على التضعيف والتنصيف، وأصحاب هذه السهام 12 نفرا، 4 من الرجال وهم الأب والجد الصحيح وهو أبو الأب وإن علا، والأخ لأم والزوج، و8 من النساء وهن الزوجة والبنت وبنت الابن وإن سفلت، والأخت لأب وأم والأخت لأب والأخت لأم والأم، والجدة الصحيحة وهي التي لا يدخل في نسبتها إلى الميت جد فاسد। এই ছিল আজকের বাবু মারিফাতুল ফুরুজি ও মুস্তাহিক্কিহার ইবারত। তো এই অধ্যায়ে আমরা সিরাজের যে মূল বিষয় অর্থাৎ মাইয়িতের আত্মীয় স্বজনদের মধ্যে সম্পদ বন্টন করা, এই বিষয়ে সরাসরি আজকে আমরা দরস শুরু করে দিলাম। এই বিষয়ে সরাসরি আজকে আলোচনা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। এতদিন ভূমিকা স্বরূপ কিছু প্রাথমিক বিষয় কিছু ছিল, এখন মূল পড়া শুরু হতে যাচ্ছে। তো এই অধ্যায়ে বলা হলো যে আল ফুরুজুল মুকদ্দারাতু ফি কিতাবিল্লাহি তাআলা সিত্তাতুন, যে কিতাবুল্লাহ অর্থাৎ কোরআন মাজিদে নির্ধারিত অংশ, ফুরুজ মান বলা হয় ফরজনের জামা, নির্ধারিত অংশ। কিতাবুল্লাহ নির্ধারিত অংশ হলো 6টি। একটি হলো আন-নিসফ, একটি হলো আর-রুবু, আর একটি হলো আস-সুমুন, আস-সুলুসান, আস-সুলুস, আস-সুদুস, 6টি। আলা তাদঈফি ওয়াত তানসিফ, অর্থাৎ দ্বিগুণের ভিত্তিতে এবং অর্ধেকের ভিত্তিতে। অর্থাৎ আমরা দেখলাম যে আন-নিসফ এটার বাংলা হলো অর্ধেক, আর রুবু এটার অর্থ হলো 4 ভাগের 1 ভাগ, আস-সুমুন এটার বাংলা হলো 8 ভাগের 1 ভাগ। তদ্রূপ সুলুসান এটা হলো 3 ভাগের 2 ভাগ, সুলুস এটা হলো 3 ভাগের 1 ভাগ, আর সুদুস সেটা হলো 6 ভাগের 1 ভাগ। তো আলা তাদঈফ ওয়া তানসিব বলতে এই যে ধারাবাহিকতা, বিন্যাস, এটাকেই বোঝানো হয়েছে। কিভাবে সেটা বলছি, সেটা হলো যে আমরা দেখি বোর্ডে দেখালে ভালো হবে, আশা করি আমরা বোর্ডের দিকে খেয়াল করি।
এখানে লক্ষ্য করি আমরা যে নিসফ, এই নিসফ হলো রুবুয়ের দ্বিগুণ, রবু হলো সুমনের দ্বিগুণ। উল্টা ভাবে যায়, সুমন হলো রুবুয়ের নিসফ, রবু হলো নিসফের নিসফ, নিসফের অর্ধেক। সেটাই আলাদা তাজঈফ ও তানসিব বলতে এটাই বোঝানো হয়েছে। অর্থাৎ যদি আমরা উপর থেকে নিচে নামি তাহলে হবে তাজঈফ। কিভাবে? নিসফ হলো রুবুর জেরিফ দ্বিগুণ, রবু হলো সুমনের জেরিফ বা দ্বিগুণ। আর তানসিফ উপর থেকে না নিচ থেকে উপরে, অর্থাৎ সুমন হলো রুবুর নিস, রবু হলো নিসফের নিস। আশা করি ক্লিয়ার। এবার পরেরটাও ধরি যে সুলুসান। সুলুসান উপর থেকে নিচে আসলে তাজঈফ, নিচের থেকে উপরে গেলে তানসিফ। অর্থাৎ সুলুসান হলো সুলুসের তাজঈফ, সুলুস হলো সুদুসের তাজঈফ। অর্থাৎ আবার হ্যাঁ এভাবে উল্টো যে সুদুস হলো সুলুসের নিস, সুলুস হলো সুলুসানের নিস। সহজে ভেবে বুঝি, আবার একটু ভেঙে বলছি যে নিস বলতে একটা লাঠির অর্ধেক বোঝানো হয়ে থাকে। যেমন আমরা একটা লাঠি তাসাউর করি এভাবে, এটা একটা লাঠি, তো এটাকে যদি আমরা মাঝখানে ভাঙি তাহলে এ হলো এক নিস, এ হলো এক নিস। এখন এই নিস, এটা নিস হলো। এখন এই নিসটাকে যখন আবার আমরা অর্ধেক করব, ভাঙবো, তখন সেটা রুবু হয়ে যাবে। অর্থাৎ যেটা বলছিলাম যে রুবু আর নিসফ হলো নিসফ, তো আমরা এই নিসফকে আবার ভাঙি, অর্থাৎ অর্ধেককে অর্ধেক করলাম, এই অর্ধেককে আবার অর্ধেক করলাম, তো হলো 4। তো এখানে কি পাওয়া গেল? রুবু পাওয়া গেল। এভাবে ভাঙার পদ্ধতি। তদ্রুপ এই যখন 4 ভাগ করলাম আমরা, প্রত্যেকটাকে যে আবার অর্ধেক করি, যখন এটাকে অর্ধেক করলাম, এটাকে অর্ধেক করলাম, এটাকে অর্ধেক করলাম, এটাকে অর্ধেক করলাম, তো মোট হলো 8 ভাগ হয়ে গেল। 1 2 3 4 5 6 7 8, 8 ভাগ হয়ে গেল। এর মধ্যে একটা হলো সুমন। তো তদ্রুপ এটাও এমন, সুলুসান 3 ভাগের 2 ভাগ। তো 3 ভাগের 2 ভাগকে যখন আমরা কি করব? দ্বিগুণ করব, ভাঙবো, এটাকে যখন ভাঙবো 3 ভাগের 1 ভাগ হবে, তখন 3 ভাগের 1 ভাগ হলো সুলুস। আবার সুলুসকে যখন আমরা অর্ধেক করতে যাব, ভাঙবো, তখন সেটা সুদুস হয়ে যাবে। অর্থাৎ 3 ভাগের 1 ভাগকে ভাঙলে সেটা 6 ভাগের 1 ভাগ হয়ে যাবে। তো প্রত্যেক 3 ভাগের 1 ভাগকে যদি আমরা ভাঙি তাহলে সেটা সুদুসে পরিণত হবে। তো সহজ কথা। আবার আগের কথায় ফিরে আসি আমরা, যে নিসফ হলো রুবুর দ্বিগুণ, রুবু হলো সুমনের দ্বিগুণ, সুমন হলো রুবুর অর্ধেক, রুবু হলো নিসফের অর্ধেক। তদ্রুপ সুলুসান হলো সুলুসের দ্বিগুণ, সুলুস হলো সুদুসের দ্বিগুণ, সুদুস হলো সুলুসের নিস, আর সুলুস হলো সুলুসানের নিস। আশা করি ক্লিয়ার। তো এই ছিল কি আমাদের নিসফ, রুবু, সুমন, সুলুসান, সুলুস, সুদুসের ব্যাখ্যা। তো আশা করি তাজঈফ এবং তানসিফের ব্যাখ্যাটি আমরা বুঝতে পেরেছি। যাদের কাছে কিতাব রয়েছে তারা এর হাসিয়াটাও দেখে নেব, এর হাসিয়া তো সুন্দর করে দেওয়া আছে। তো আজকের ক্লাস আর বড় করব না, যেহেতু রেকর্ডেড ভিডিও। তো বাকি আবারতের অংশটুকু অনুবাদ করে দিচ্ছি। তো আলাত তাজঈফ ও তানসিফ পর্যন্ত হয়েছিল। ওয়া আসহাবু হাদিহি সিহামি 12 নাফরন। এই যাদের অংশটি কিতাব বললে নির্ধারিত তারা হলেন মোট 12 জন। আরবাআতুম মিনার রিজাল ওয়া সামানুম মিনান নিসা। তো পুরুষদের মধ্যে 4 জন আর মহিলাদের মধ্যে 8 জন। পুরুষদের মধ্যে 4 জন কারা কারা? তারা হলেন ওয়াহুমুল আব, বাবা, অল জাদ্দুস সহি, জাদ্দে সহি। জাদ্দে সহি হলো ওহুয়া আবুল আবি ওয়া ইন আলা, সে হলো বাবার বাবা, অর্থাৎ যেটা আমরা আমাদের প্রচলিত দাদা বলতে যা বুঝি আমরা, দাদা অর্থাৎ বাবার বাবা। ওয়া ইন আলা এবং তার বাবা এভাবে ঊর্ধ্বতন। অল আখলি উম্মিন, বৈপিত্রীয় ভাই। বৈপিত্রীয় বলতে
অর্থাৎ যার সাথে পিতার সম্পর্ক নেই। বই মানে বিপরীত, আর পিতৃয় মানে হলো পিতা। অর্থাৎ বই পিতৃয় বলতে হয় এমন ভাই যার সাথে পিতার সম্পর্ক নেই, অর্থাৎ মায়ের সম্পর্ক আছে। আল আখুলি উম্মি, সেটাকে আরেক ভাষা বলে আখিয়াফি ভাই। আমরা অনেকে শুনে থাকবো আখিয়াফি আল্লাতি আইনি, এগুলার বুঝে নেই। সেটা হলো আইনি ভাই হলো অর্থাৎ যার সাথে বাবা মা উভয় সম্পর্ক রয়েছে, অর্থাৎ আপনার আপন ভাই, আপনার বাবা মা এক, দুই ভাইয়ের, সে হলো আইনি ভাই। আরেকটি হলো আল্লাতি ভাই, অর্থাৎ যার সাথে শুধু বাবার সম্পর্ক রয়েছে। আরেকটি হলো আফিয়াফি ভাই, যার সাথে শুধু মায়ের সম্পর্ক রয়েছে, অর্থাৎ মায়ের দিক থেকে সৎ ভাই। আর আল্লাতি হলো বাবার দিক থেকে সৎ ভাই। তো আল্লাতি যে বাবার দিক থেকে সৎ ভাই তাকে বলা হয় বই মাতৃয় ভাই। আর আখিয়াফি অর্থাৎ মায়ের দিক থেকে যে সৎ ভাই তাকে বলা হয় বই পিতৃয় ভাই। অর্থাৎ বিপরীত দিকটি উল্লেখ করতে হবে এখানে। যেমন বাবার দিকে সৎ ভাই, তাহলে এখানে মা শব্দটি উল্লেখ করতে হবে, অর্থাৎ বই মাতৃয়, অর্থাৎ এমন ভাই যার সাথে মায়ের সম্পর্কটি বই অর্থাৎ নাই। বই মানে বিপরীত। তো তদ্রূপ অল আখুলি উম্মিন, সে হলো বই পিতৃয়, অর্থাৎ যার সাথে পিতার সম্পর্ক নেই। এটা ক্লিয়ার করে দিলাম। অল আখুলি উম্মিন হলো বই পিতৃয়, অর্থাৎ মায়ের দিক থেকে সৎ ভাই। এ হলো 3 নম্বর পুরুষ যার অংশটি নির্ধারিত। 4 নম্বর হলো স্বামী আজ্জাউজ। আচ্ছা, ওয়াসামানুম মিনান নিসা, 8 জন নারী, তারা হলেন ওয়াহুন্না আজ্জাউজা, স্ত্রী, ওয়াল বিনত মেয়ে, ওয়া বিনতুল ইবনি ওয়া ইনসাফুলাত, অর্থাৎ ছেলের মেয়ে এভাবে নিচের দিকে যাওয়া, নাতির ছেলে, নাতির মেয়ে, নাতির মেয়ে, এভাবে অর্ধতন যাওয়া আর কি। ওয়াল উখতুলি আবিন ওয়া উম্মিন, আইনি বোন, হ্যাঁ, আপন বোন, যে তাকে মানে যার সাথে বাবা এবং মা উভয়ের দিকের সম্পর্ক রয়েছে, আপন বোন। ওয়াল উখতুলি আবিন, বাবের দিক থেকে সৎ বোন, অর্থাৎ আরেক ভাষায় বললে আল্লাতি বোন অথবা বই মাতৃয় বোন। ওয়াল আখুলি উম্মিন, ওয়াল উখতুলি উম্মিন, মায়ের দিক থেকে সৎ বোন অথবা আখিয়াফি বোন অথবা বই পিতৃয় বোন। ওয়াল উম্মু, মা, ওয়াল জাদ্দাতু সহিহা, এবং জাদ্দায়ে সহিহা। এই হলো মোট 12 জনের লিস্ট, তালিকা, যাদের অংশটি কিতাবুল্লাহ নির্ধারিত, আসহাবুল ফুরুজ। পর্যায়ক্রমে বাবা, দাদা, হ্যাঁ, পরে বই পিতৃয় ভাই, তারপর স্বামী, মহিলাদের বাকি যে 8 শ্রেণী, তাদের প্রত্যেকের হালাত আহওয়াল বিস্তারিত কিতাবে আসবে। তো আজকের দর্শে আমরা এই লিস্টটিতে আমরা আগেই পড়েছিলাম, তাও আজকে আবার আমাদের কিতাবে আসলো। তো এগুলো খুব মুখস্থ করে নেব আমরা। পুরুষদের মধ্যে 4 জন, বাবা, দাদা, বই পিতৃয় ভাই, স্বামী, পুরুষ। আর মহিলাদের মধ্যে হলো 8 জন, স্ত্রী, মেয়ের মেয়ে, 3 ধরনের বোন, মা এবং দাদি। এভাবে মুখস্থ করতে পারি কিতাবের লিস্ট অনুযায়ী, অথবা যার যার সুবিধা মতো আমরা মুখস্থ করে নেব ইনশাল্লাহ। তো এগুলো সামনেও লাগবে। তো 2টি শব্দ আমরা দেখতে পাচ্ছি এখানে নতুন, একটা হলো আল জাদ্দু সহিহ এবং আল জাদ্দাতু সহিহা। তো এই শব্দ দুটির ব্যাখ্যা আমাদের জানা জরুরি। প্রথমে বলি যে আল জাদ্দু সহিহ, হ্যাঁ, প্রথমে বলি জাদ 2 প্রকার, একটা হলো আল জাদ্দু সহিহ আর একটা হলো আল জাদ্দুল ফাসিদ। আর জাদ্দা 2 প্রকার, জাদ্দায়ে সহিহা, জাদ্দায়ে ফাসিদা। এগুলোর তারিফ কি? তো এগুলোর তারিফ হলো, জাদ্দে সহিহ তারিফ হলো, জাদ্দে সহিহ বলা হয় ওই জাতকে মৃতের সাথে নিসবত হওয়ার ক্ষেত্রে যার কোনো নারীর মধ্যস্থতার প্রয়োজন পড়ে না। আবার বলছি, জাদ্দে সহিহ বলা হয় ওই জাতকে মাইয়িতের সাথে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে যার কোনো নারীর প্রয়োজন পড়ে না। যেমন পিতার পিতা, দাদা। তো দাদা হলো এমন জাত, যে পিতার বাবা যে, সে হলো এমন জাত যে মাইয়িতের সাথে নিসবত হওয়ার ক্ষেত্রে কোনো নারীর মধ্যস্থতা প্রয়োজন নেই। কারণ যে দাদা হয় সে মাইয়িতের সাথে সম্পৃক্ত হয়
তার বাবা, তার ছেলে অর্থাৎ মাইয়েতের বাবার মাধ্যমে। এ হলো জাদ্দে সহি। জাদ্দে ফাসেদ হলো বিপরীত, অর্থাৎ এমন জাত মাইয়েতের সাথে নিসবত হওয়ার ক্ষেত্রে, সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে যার নারীর মধ্যস্থতা রয়েছে, যেমন নানা, মায়ের বাপ যে হয়। তো নানা যে তার মাইয়েতের সাথে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে মায়ের মধ্যস্থতার প্রয়োজন পড়ে, অর্থাৎ মাইয়েতের জন্য ওই জাত অর্থাৎ নানা, তার পরিচয় কি? তার পরিচয় হলো সে মাইয়েতের মায়ের বাবা। লক্ষ্য করুন যে নানা হলো মাইয়েতের মায়ের বাবা, অর্থাৎ সম্পৃক্তটা হলো মায়ের মাধ্যমে, মায়ের নিসবতে সে সম্পৃক্ত হলো। তো যেহেতু এই জাত মাইয়েতের সাথে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে মা অর্থাৎ একজন নারীর মধ্যস্থতার দরকার পড়েছে, সুতরাং সে হলো জাদ্দে ফাসেদ। জাদ্দে সহি জাদ্দে ফাসেদ হওয়ার ফায়দা কি? জাদ্দে সহি বলা হয় এমন জাত যে আসহাবুল ফুরুস, যার অংশটি কিতাবুল্লাহ নির্ধারিত, সে অংশ পায়। আর জাদ্দে ফাসেদ যে হবে সে জাউল আরহামের অন্তর্ভুক্ত, অর্থাৎ তার অংশটি নির্ধারিত নয়, তাই সে অনেক পরে পাবে। আসহাবুল ফুরুস, আসবা, রদ আল আসহাবুল ফুরুস, এর পরে হলো জাউল আরহামের স্তর, তারপর যদি কোনো সম্পদ থাকে তাহলে সে পাবে। তার মানে জাদ্দে ফাসেদ হলো একটু দুর্বল নিচের স্তরের আত্মীয়, আর জাদ্দে সহি হলো উপরের স্তরের আত্মীয়, অর্থাৎ নির্দিষ্ট অংশ যাদের অংশ রয়েছে। আচ্ছা, এবার আসি জাদ্দায়ে সহিহা এবং জাদ্দায়ে ফাসেদার তারিফ। এতক্ষণ তো গেল জাদের পরিচয়। জাদ্দায়ে সহিহা সেও আসহাবুল ফুরুস, আর জাদ্দায়ে ফাসেদা সে হলো জাবিল আরহাম। জাদ্দায়ে ফাসেদা বলা হয় এমন জাদ্দাকে মাইয়েতের সাথে নিসবত হওয়ার ক্ষেত্রে যার কোনো জাদ্দে ফাসেদের মধ্যস্থতার প্রয়োজন পড়ে না। কিতাবেও আসবে এটা যে অল জাদ্দাতু সহিহা ওহিয়া আল্লাতী লা ইয়াদখুলু ফি নিসবাতিহা ইলাল মাইয়িতি জাদ্দুন ফাসিদুন, অর্থাৎ মাইয়েতের সাথে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে কোনো জাদ্দে ফাসেদের মধ্যস্থতার প্রয়োজন পড়ে না, সে হলো জাদ্দায়ে ফাসেদা। জাদ্দায়ে সহিহা। জাদ্দায়ে ফাসেদা বলা হয় এমন জাদ্দা মাইয়েতের সাথে নিসবত হওয়ার ক্ষেত্রে যার কোনো জাদ্দে ফাসেদের মধ্যস্থতার প্রয়োজন পড়ে। তো এই ছিল মোটামুটি একটা বেসিক জাদ্দে সহি, জাদ্দে ফাসেদ এবং জাদ্দায়ে সহিহা এর একটি সংক্ষিপ্ত পরিচয়। এখন আসি আমরা যে এই লিস্টে কারা কারা দাখিল হয়, জাদ্দে সহির লিস্টে কারা কারা আসে, জাদ্দে ফাসেদের লিস্টে কারা কারা আসে। তো দ্রুপ জাদ্দে সহিহের লিস্টে কারা কারা আসে, জাদ্দায়ে ফাসেদের লিস্টে কারা কারা আসে। তো মনে হয় এটা বোর্ডে দেখিয়ে দিলে ভালো হবে। আমরা আবার বোর্ডে ফেরত যাচ্ছি। দেখা যাচ্ছে এগুলো জাদ্দে সহি। তো আমরা লক্ষ্য করি জাদ্দে সহি এর আন্ডারে হলো পিতার পিতা অর্থাৎ দাদা, পরদাদা, অর্থাৎ ওই দাদার
যে বাবা, পরপর দাদা অর্থাৎ এই দাদার বাবা, এভাবে ঊর্ধ্বতন, হ্যাঁ, প্রত্যেক দাদার বাবা, তার বাবা, এভাবে উপরে যত যাবে তারা সবাই হলো জাদ্দে সহি। আচ্ছা, এবার আসি আমরা জাদ্দে ফাসেদ। তো মনোযোগ দিয়ে দেখি। জাদ্দে ফাসেদ এই লিস্টে কারা কারা আছে? এই লিস্টের প্রথমে আছে নানা, তারপর আছে নানার বাবা, দেখা যাচ্ছে না মনে হয়, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। তো লক্ষ্য করি জাদ্দে ফাসেদ, জাদ্দে ফাসেদ হলো মায়ের বাবা অর্থাৎ নানা, নানার বাবা, নানির বাবা, দাদির বাবা। তারা জাদ্দে ফাসেদ কিভাবে হলো? লক্ষ্য করুন, আমরা জাদ্দে ফাসেদের তারিফে বলেছিলাম যে জাদ্দে ফাসেদ হলো এমন জাত মাইয়ের সাথে নিসবত হওয়ার ক্ষেত্রে যার নারীর মধ্যস্থতা রয়েছে। তো নানা যে, সে মায়ের নিসবতে মাইয়ের সাথে সম্পৃক্ত, এই কারণে সে জাদ্দে ফাসেদ। নানার বাবা, হ্যাঁ, তো নানা যে, নানা তো নিজেই মায়ের কারণে সে জাদ্দে ফাসেদ হয়, অর্থাৎ মায়ের সম্পৃক্ত থাকার কারণে। তদ্রুপ তার বাবা, সেও মাইয়ের সাথে সম্পৃক্ত হয়, তার মায়ের বাবার বাবা, তার মানে একজন মায়ের মধ্যস্থতা রয়েছে। তদ্রুপ নানির বাবা, হ্যাঁ, তারও এই বাবা, সেও নানি এবং মা এই দুজনের মধ্যস্থতায় মায়ের সাথে, ওই মাইয়ের সাথে সম্পৃক্ত হয়। তদ্রুপ দাদির বাবা, এই বাবা, সেও দাদি অর্থাৎ মাইয়ের দাদি এর মাধ্যমে মাইয়ের সাথে সম্পৃক্ত হয়। তো এই এই যে এই যে দাদাগুলো রয়েছেন, মায়ের বাবা, নানার বাবা, দাদির বাবা, নানির বাবা, সবাই কোনো না কোনো নারীর মাধ্যমে, উংসা ইমরা, হ্যাঁ, কোন একজন নারীর মাধ্যমে মাইয়ের সাথে সম্পৃক্ত হয়। এই কারণে তারা হলেন জাদ্দে ফাসেদ। এবার আমরা একটু নকশা করে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। কি লিখলাম? মৃত খালেদ, একটু লক্ষ্য করেন। আবু বকর, দাদার বাবা,
তো লক্ষ্য করি এই যে মৃত খালেদ, তার বাবা এবং মা, বাবা রাশেদ, মা আয়েশা। এখন দাদা আব্দুল্লাহ সে কি জাদ্দে সহি নাকি জাদ্দে ফাসেদ আমরা কিভাবে বুঝবো? এই দাদা অর্থাৎ রাশেদের বাবা, তো আমরা বলছি যে এই দাদা হলো জাদ্দে সহি। কিভাবে? জাদ্দে সহির তারিফ হলো কোনো মাইয়িতের সাথে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে কোনো নারীর প্রয়োজন পড়ে না। তো এই দাদা এই মৃত খালেদের সাথে সম্পৃক্ত হলো এর মাধ্যমে, বাবার মাধ্যমে, অর্থাৎ এই আব্দুল্লাহ হলো মৃত খালেদের বাবা রাশেদের বাবা, তো সে হলো জাদ্দে সহি। অর্থাৎ কোনো মাইয়িতের সাথে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে কোনো নারীর মধ্যস্থতা দরকার পড়েনি, সরাসরি বাবা একজন পুরুষের মাধ্যমে সে সম্পৃক্ত হয়েছে, এই কারণে সে হলো জাদ্দে সহি। আমরা বুঝলাম। নানা কি সহি না ফাসেদ, এটা কিভাবে বুঝবো? নানা হলো ফাসেদ। নানা ফাসেদ কিভাবে? কারণ এটা বুঝে দিই, এটা তো আমরা বুঝলাম দাদা হলো সহি। নানা ফাসেদ কি কারণে? কারণ নানা মাইয়িতের সাথে সম্পৃক্ত হয় মায়ের মাধ্যমে, অর্থাৎ এই আবু বকর হলো মৃত খালেদের মা আয়েশার বাবা, অর্থাৎ নানা মৃত খালেদের জন্য জাদ্দে ফাসেদ, একজন নারী মধ্যস্থ থাকার কারণে। সে জাউল ফুরুজ না, বরং সে জাউল আরহাম অন্তর্ভুক্ত। তদ্রুপ দাদার বাবা হাশেম, দাদার বাবার বাবা কাশেম, তারাও জাদ্দে সহি। কি কারণে তারা জাদ্দে সহি? কারণ এই দাদার বাবা যে সে মূলত এর মাধ্যমে, তারপর এর মাধ্যমে, তারপর এর মাধ্যমে মৃতের সাথে সম্পৃক্ত। আবার লিখে দেখাচ্ছি, একটু ইয়ে হয়ে গেছে। লক্ষ্য করি এই দাদার বাবা হাশেম সে কিভাবে জাদ্দে সহি? কারণ এই দাদার বাবা মূলত এর মাধ্যমে, তারপর এর মাধ্যমে, তারপর এর মাধ্যমে সম্পৃক্ত, অর্থাৎ মাইয়িতের সাথে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে পুরুষের মধ্যস্থতা রয়েছে, কোনো নারীর মধ্যস্থতা নেই, এই কারণে সে জাদ্দে সহি। তদ্রুপ দাদার বাবা যে সেও পর্যায়ক্রমে তা এরপরে সে তারপর এভাবে সে মৃতের সাথে সম্পৃক্ত, অর্থাৎ কোনো নারীর মধ্যস্থতা ছাড়াই, এই কারণে সে হলো জাদ্দে সহি। তো এই ছিল জাদ্দে সহির তারিফ। এবার আমরা জাদ্দে ফাসেদা এবং জাদ্দে সহিয়ার তারিফটি দেখব। একটু বাঁকা হচ্ছে, আশা করি বোঝা যাবে, সমস্যা নেই। তো এই দাদি সে হলো জাদ্দে সহিহা। কিভাবে জাদ্দে সহিহা? আমরা জাদ্দে সহিহার তারিফে বলেছিলাম যে কোনো জাদ্দে ফাসেদের মধ্যস্থতা নেই। আমরা দেখতে পাচ্ছি এই দাদি মাইয়িতের সাথে সম্পৃক্ত হয় কিসের মাধ্যমে? বাবার মাধ্যমে, অর্থাৎ মৃত খালেদের জন্য এই হাফসা হলো তার বাবার মা, অর্থাৎ মাঝখানে বাবার মধ্যস্থতা রয়েছে, আর বাবা তো জাদ্দে না, এই কারণে কোনো জাদ্দে ফাসেদের মধ্যস্থতা প্রয়োজন পড়েনি, অর্থাৎ মাঝখানে শুধু একজন পুরুষের মধ্যস্থতা আছে, তাও সে বাবা। তদ্রুপ পর্দাদি, সেও জাদ্দে ফাসেদা। পর্দাদি বলতে দাদার মা,
তো এই দাদার মা আমেনা সেই জাদ্দে ফাসেদা সহিয়া কিভাবে? কারণ সে সম্পৃক্ত হয়েছে দাদা, একজন দাদা আছে, অর্থাৎ তার বাবা, দাদার নাম ধরি আমরা আব্দুল্লাহ। তো এই দাদার মা পর্দাদি সে এভাবে মৃতের সাথে সম্পৃক্ত হয়েছে, অর্থাৎ প্রথমে দাদা, তারপর বাবা, তারপর মৃত খালেদ। তো দেখি মাঝখানে কোনো জাদ্দে ফাসেদা নেই, জাদ্দে ফাসেদের মধ্যস্থতা নেই, বরং জাদ্দে সহি মধ্যস্থতা রয়েছে। এই কারণে সে এই পর্দাদি আমিনা হলো জাদ্দায়ে সহিহা। সর্বশেষ বাকি রয়ে যায় হলো জাদ্দায়ে ফাসেদা। জাদ্দায়ে ফাসেদা ধরি আমরা কারা কারা। প্রথমে রয়েছে যেমন ধরি আমরা একদম নানা ধরি, এখানে নানা আবু বকর, নানার মা হবে, সরি না মা সালমা। তো তদ্রুপ নানার মায়ের মা, এই দুইজন হলেন জাদ্দায়ে ফাসেদা। কিভাবে আমরা দেখি যে জাদ্দায়ে ফাসেদা বলা হয় যার মাইয়েতের সাথে নিসবত হওয়ার ক্ষেত্রে একজন জাদ্দে ফাসেদের মধ্যস্থতা রয়েছে। তো এই নানার মা যে সে মাইয়েতের সাথে নিসবত হওয়ার ক্ষেত্রে এর মধ্যস্থতা প্রয়োজন রয়েছে, অর্থাৎ নানার মা, অর্থাৎ নানার মধ্যস্থতা রয়েছে। আর আমরা বলেছিলাম যে নানা হলো জাদ্দে ফাসেদ। তো এই কারণে নানা জাদ্দে ফাসেদ হওয়ার কারণে নানার মা, তার মা, এভাবে যত আগাবে ততই হলো জাদ্দে ফাসেদা, কারণ এই মাঝখানে যেহেতু জাদ্দে ফাসেদের মধ্যস্থতা রয়েছে। তো এই ছিল জাদ্দে ফাসেদ এবং জাদ্দে ফাসেদা, জাদ্দায়ে সহিয়া, জাদ্দে ফাসেদার সামান্য আলোকপাত। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই থাক, ক্লাস অনেক বড় হয়ে গেছে ভিডিও। সামনের দর্শে ইনশাল্লাহ আমরা আবার হালত শুরু করে দিব, পিতার হালত দিয়ে আবার শুরু করবো ইনশাল্লাহ। তো জাদ্দে ফাসেদ এবং জাদ্দে সহি, জাদ্দে ফাসেদ, জাদ্দায়ে সহিয়া, জাদ্দায়ে ফাসেদের বিষয়টি আমরা ভালো করে বুঝে নেব ইনশাল্লাহ। আমি আবার মুখে একবার বলে দিচ্ছি, জাদ্দে সহি এর তারিফ। জাদ্দে সহি এর তারিফ হলো এমন জাত মাইয়েদের সাথে নিসবত হওয়ার ক্ষেত্রে কোনো নারীর মধ্যস্থতা নেই, যেমন পিতার পিতা, এভাবে ঊর্ধ্বতন সকল পুরুষ। জাদ্দে ফাসেদ হলো এমন সকল জাত মাইয়েদের সাথে নিসবত হওয়ার ক্ষেত্রে যার নারীর মধ্যস্থতা রয়েছে, যেমন নানা, কারণ মাইয়েদের সাথে নিসবত হওয়ার ক্ষেত্রে তার মায়ের মধ্যস্থতার প্রয়োজন পড়ে। তদ্রুপ জাদ্দায়ে সহিহা এর তারিফ হলো মাইয়েদের সাথে নিসবত হওয়ার ক্ষেত্রে কোনো জাদ্দে ফাসেদের ভূমিকা অথবা মধ্যস্থতা নেই, যেমন দাদি, নানি। দাদি সে তো মাইয়েতের বাবার মা, মাঝখানে বাবার মধ্যস্থতা রয়েছে, আর বাবা কোনো জাদ্দে ফাসেদ নয়। তদ্রুপ নানিও জাদ্দায়ে সহিহা। কিভাবে? নানি হলো মাইয়েতের মায়ের মা, এখানেও কোনো জাদ্দে ফাসেদের ভূমিকা নেই, মধ্যস্থতা নেই। তদ্রুপ জাদ্দায়ে ফাসেদা বলা হয় এমন জাদ্দা মাইয়েতের সাথে নিসবত হওয়ার ক্ষেত্রে যার জাদ্দে ফাসেদের ভূমিকা অথবা মধ্যস্থতা রয়েছে, যেমন নানার মা, যেটা আমরা দেখেছিলাম, নানার মধ্যস্থতা রয়েছে, এই কারণে সে জাদ্দায়ে ফাসেদা। একটি ভুল ধারণা থাকে যে আমরা দেখেছি যে জাদ এবং জাদ্দা মানে দাদা দাদি, দাদা যেমন জাদ্দে সহি, দাদি জাদ্দায়ে সহিহা। তদ্রুপ নানা জাদ্দে ফাসেদ, নানি কিন্তু জাদ্দায়ে ফাসেদা নয়, নানি জাদ্দায়ে সহিহা।
অর্থাৎ নানাকে জাদ্দে ফাসিদ বলে, অনেকে আবার নানিকেও জাদ্দাই ফাসিদা বলতে পারে, কারণ তারা স্বামী স্ত্রী কাছাকাছি হক হবে স্বাভাবিক। যেমন দাদা জাদ্দে সহি, দাদি জাদ্দে সহিহা, নানা জাদ্দে ফাসেদ, নানিও জাদ্দে ফাসেদা। বিষয়টা এমন নয়। যেহেতু তারিফের মধ্যেই আমরা পার্থক্য করেছিলাম, এই কারণে দাদা নানা যদিও জাদ্দে ফাসেদ, কিন্তু নানি জাদ্দাই সহিহা। যেহেতু নানি মাইয়েতের মায়ের মা, কোনো জাদ্দে ফাসেদের ভূমিকা মধ্যস্থতা নেই মাঝখানে, এই কারণে সেই জাদ্দাই সহিহা, সে আসহাবুল ফুরুজ হিসেবে মিরাজ পাবে। তো পক্ষান্তরে নানা যে, সে নানির স্বামী হয়েও সে জাবিল ফুরুজ না, বরং সে জাবিল আরহামের অন্তর্ভুক্ত হবে। তো যদি কারো কোনো অস্পষ্টতা থাকে ইনশাল্লাহ আমাকে জানাবেন, বোঝানোর চেষ্টা করব। আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।